নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে আমাদের ত্রিপুরার জিকে। যে কোনো এক্সামের জন্য, ত্রিপুরার যে কোনো এক্সামের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, এখানে আজকে আমরা তিনটা যেই ইম্পর্টেন্ট রাজা আছে, কিং রয়েছে, ইম্পর্টেন্ট কিং, থ্রি ইম্পর্টেন্ট কিং সম্বন্ধে, এনসিয়েন্ট কিং আমরা ডিসকাশন করব। টোটালি 7 থেকে 8টা এনসিয়েন্ট কিং আর 4টা মডার্ন কিং করলে তোমাদের মোটামুটি কিং রিলেটেড কোশ্চেন কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা হয়তো একটু ছোট ক্লাস হবে, 25 to 30 মিনিটের ক্লাস হবে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের জন্য আমি এর সাথে 10টা এমসিকিউ নিয়ে এসেছি। লাস্টে আমি করাবো এমসিকিউগুলো রাজার শেষ হওয়ার পর, যে এমসিকিউ রয়েছে। ঠিক আছে, এগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে, কমপ্লিট করব ক্লাসটা। এখন তোমাদের আমি বলতে চাই যে তুমি যদি ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের প্রিপারেশন করে থাকো তাহলে তোমাদের জন্য একটা খুশির খবর। আমি একটা অ্যাসাইনমেন্ট ব্যাচ শুরু করেছিলাম। আমরা প্রথমে অ্যাসাইনমেন্ট ত্রিপুরা জিকে মোটামুটি 215টা কোশ্চান দিয়েছি, এবং আজকে 10 PM আমি ওদের একটা মক টেস্ট প্রোভাইড করব, যেখানে আমরা 100 MCQ প্রোভাইড করব। ঠিক আছে, টেস্ট ফরম্যাটে, এবং কালকে ওটার আনসার শিট আমরা রিলিজ করব। ঠিক আছে, এরপর আমরা আস্তে আস্তে করে এক একটা টপিক এক একটা করে কমপ্লিট করতে যাব। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট হবে ফর এক্সাম। ঠিক আছে, এক্সামের জন্য যে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হবে সবগুলো আমি করাবো। ত্রিপুরা জিকে আমরা প্রথম রিভিশনে করে নিয়েছি 215টা কোশ্চেন। এখন আমি তোমাদের আস্তে আস্তে করে এক একটা টপিকের নোট দেবো। ঠিক আছে, অ্যান্ড দেখো, যারা যারা অন্যান্য এক্সাম প্রিপারেশন করছো, লাইক কম্বাইন 5 প্রিপারেশন করছো, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, হ্যাঁ, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের সিলেকশন প্রসেস কবে আসতে পারে সবকিছু নিয়ে আমি 2-3টা ভিডিও বানিয়ে দেবো তোমাদের এই কিছুদিনের মধ্যে। 15 আগস্টের আগে তোমাদের কমপ্লিট একটা স্ট্র্যাটেজি বানিয়ে দেবো, যে এইভাবে তুমি পড়ে নাও যে কম্বাইন 5 আর ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর একসাথে তুমি প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, তো এগুলো তোমাদের আমি প্রপার বানিয়ে দেবো। ঠিক আছে, দেখে নাও। আজকের যে প্রথম যে রাজা সেটা হচ্ছে রত্নাফা। ঠিক আছে, আর তোমাদের আমি বলি, আমি যে নোটস প্রোভাইড করবে এমন ফরম্যাটে প্রোভাইড করব। ইংলিশে এমন হবে বা বাংলাতেও এমন হবে। ঠিক আছে, দেখো, প্রথম হচ্ছে রত্নাফা। রত্নাফার রিজিউমে মানে যেই সময়কালে তিনি রাজত্ব করেছিলেন সেটা হচ্ছে 1325 থেকে 1350 এডিতে তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে, ওনার বাবার নাম কি ছিল? ডাঙ্গরফা ছিল বাবার নাম। ঠিক আছে, ঠিক আছে, সাকসেশন ইস্যু, ফোর্স টু লিভ ত্রিপুরা ডিউ টু অপোজিশন ফ্রম হিজ আর বাদার্স। ঠিক আছে, দেখো, রত্নাফা শাসনকাল ছিল 1325 থেকে 1350 খ্রিস্টাব্দ অবধি। পিতার নাম ছিল হচ্ছে ডাঙ্গর ফা। ঠিক আছে, মনে রাখবে এটা। সিংহাসন সংকট, সিংহাসন সংকট হচ্ছে ওনার বাবার পর, ডাঙ্গর ফা এর পর। ঠিক আছে, বড় ভাইয়ের দ্বারা বিরোধিতার কারণে তিনি ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, তারপর তিনি কোথায় গিয়েছিলেন? টুক শেল্টার ইন দ্য কোর্ট অফ, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর তিনি শেল্টার নিয়েছিলেন। ঠিক আছে, দেখে নাও। তারপর তুমি নবাব মুগিসউদ্দিন তুগরাল খানের কাছে গিয়ে কি আশ্রয় নিচ্ছেন? মুগিসউদ্দিন তুগরাল খান, দ্য নবাব অফ বেঙ্গল, ওই বেঙ্গলের যে দরবার রয়েছে ওখানে গিয়ে তিনি কি নিয়েছেন? শেল্টার নিয়েছেন, শরণ নিয়েছিলেন। ঠিক আছে, তারপর পুনরায় সিংহাসনে কমন ফিরে আসেন। রিগেন দ্য থ্রোন অফ ত্রিপুরা উইথ দ্য মিলিটারি সাপোর্ট অফ নবাব অফ বেঙ্গল। নবাব অফ বেঙ্গলের যে কে ছিলেন? নবাব অফ বেঙ্গল ছিলেন তখন মুকিজউদ্দিন তুগরল খান। মুকিজউদ্দিন তুগরল খানের দ্বারা তিনি কিভাবে পরে আবার কোথায় এসেছিলেন? তিনি থ্রোনে এসেছিলেন। এরপর অ্যাচিভমেন্ট কি, হিস্টোরিক ইভেন্ট অ্যাচিভমেন্ট ওনার রয়েছে। পুনরায় এসেছিলেন। ঐতিহাসিক ঐতিহ্য হচ্ছে ত্রিপুরার প্রথম মানিক্য উপাধি, এটা তুমি মার্ক করে রাখো এবং স্টার দিয়ে রাখো এখানে, যে ত্রিপুরার প্রথম মানিক্য উপাধিও তিনি রিসিভ করেছিলেন। ঠিক আছে, কার থেকে রিসিভ করেছিলেন? এই টাইটেলটা দিয়েছিলেন নবাব অফ বেঙ্গল, নবাব মুগিসউদ্দিন তুগরল খান। ঠিক আছে, দেখো, ত্রিপুরা presently valuable jewelry and elephant to the Nawab as token of gratitude. Important, his resume marked the beginning of Mainekya dynasty. ঠিক আছে, which ruled Tripura for several century.
ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি কনসাইজ ভাবে বলতে পারি যে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, আমি তোমাদের বলছি, দেখে নাও। তিনি কবে রাজত্ব করেছে? 1325 টু আই থিঙ্ক 1325 টু 1350 অব্দি তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে। তারপরে তিনি শেল্টার কোথায় নিয়েছিলেন? নবাব অফ বেঙ্গল কি ছিল? মুগিজ উদ্দিন, মুগিজ উদ্দিন খানের কাছে গিয়ে তিনি শেল্টার নিয়েছিলেন তুগরল খানের কাছে। ঠিক আছে। তারপর তিনি মানিক্য উপাধি পেয়েছিলেন। তার মানে ফার্স্ট রাজা যে মানিক্য উপাধি গ্রহণ করেছিলেন কার থেকে? নবাব অফ বেঙ্গল, নবাব অফ বেঙ্গল থেকে। ঠিক আছে। নবাব অফ বেঙ্গল কে ছিলেন তখনকার? মুগিসুদ্দিন খান ছিলেন। ঠিক আছে, মুগিসুদ্দিন খান থেকে। বুঝেছো? এই হচ্ছে তোমাদের রত্নাপা সম্বন্ধে ডিটেল। এখন দেখো এই রত্নাপা থেকে আমি এমসিকিউ যেটা নিয়েছি সেটা দেখে নাও। হু ওয়াজ দ্য কিং অফ ত্রিপুরা রিসিভ দ্য টাইটেল মানিক্য? মানিক্য উপাধিটা কে পেয়েছিলেন? রত্নাফা, রত্নমাণিক্য। ঠিক আছে। রত্নাফা বা রত্নমাণিক্য। রত্নমাণিক্যের যেই কত থেকে কত সাল অব্দি রাজত্ব করেছেন? 1325 থেকে 1350 অব্দি তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে। বুঝেছো তোমরা? মনে রাখবে তিনি কার শেল্টার নিয়েছেন কোথায়? মুগিসুদ্দিন তুগরল খানের কাছে শেল্টার নিয়েছিলেন। আর এই মানিক্য উপাধিটা ওনাকে কে দিয়েছিলেন? নবাব অফ বেঙ্গল মুগিসুদ্দিন তুগরল খান দিয়েছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো, দ্য টাইটেল মানিক্য ওয়াজ কনফার অন রত্নাফাই বাই হোম? রত্নাফাকে মানিক্য উপাধি কে প্রদান করেছিলেন? নবাব অফ বেঙ্গল মুগিসুদ্দিন তুগরল খান প্রদান করেছিলেন। ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কিং আমরা ডিসকাশন করব এখন। চলো, এরপর হচ্ছে ধর্ম মাণিক্য। ধর্ম মাণিক্যের যে রিজিউমার কত সাল থেকে কত সাল অব্দি রাজত্ব করেছেন? 1431 থেকে 1461 অব্দি তিনি রাজত্ব করেছিলেন। ঠিক আছে। ঠিক আছে। কত থেকে? 1431 থেকে 1431 থেকে 1461 অব্দি তিনি রাজত্ব করেছিলেন। কে রাজত্ব করেছিলেন? ধর্ম মাণিক্য। ঠিক আছে। এখন দেখো ধর্ম মাণিক্য যে রিজিউমেটা রয়েছে, ধর্ম মাণিক্য 1331 থেকে 1431 টু 1461 অব্দি তিনি রাজত্ব করেছিলেন। ওনার ফাদার নাম কি ছিল? ফাদার নাম ছিল হচ্ছে মহামাণিক্য। ঠিক আছে। ফাদার নাম কি ছিল? মহামাণিক্য। কপার প্লেট ইনস্ক্রিপশন ইউজ এ ইম্পর্টেন্ট কপার প্লেট অন চৈত্র সংক্রান্তি এপ্রিল 1459। মনে রেখো কখন ইউজ করেছে কপার প্লেট? চৈত্র সংক্রান্তিতে, এপ্রিল 14। ইট কনসিডার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ডকুমেন্ট অফ ত্রিপুরা। কপার প্লেট ইনস্ক্রিপশন যেটা, ঠিক আছে, ইস্যুড অ্যান ইম্পর্টেন্ট কপার প্লেট অন চৈত্র সংক্রান্তি। আমাদের যখন চৈত্র সংক্রান্তি হয় সবকিছু ধুয়ে ফেলে আমরা কি করি? লাড়ু বানাই, তারপর অনেক কিছু প্রোগ্রাম চালাই। ঠিক আছে। ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট যে কপার প্লেট ইনস্ক্রিপশন যেটা ধর্ম মাণিক্য চৈত্র সংক্রান্তিতে এপ্রিল 1459-এ কনসিডার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ডকুমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে। প্লি প্লিলগ্রিমস হচ্ছে ওয়াজ এ ওয়ান প্লিলগ্রিমস টু বানারস উইথ হিজ ফাদার ডাই। ঠিক আছে। তো যখন বাবা মারা যায় তিনি বানারসে, ঠিক আছে, কি করেছিলেন? তিনি তীর্থযাত্রায় ছিলেন। মিলিটারি রিফর্মস স্ট্রেনদেন দ্য আর্মি, আর্মিকে তিনি স্ট্রেনদেন করেছেন। ইংরেজ দ্য নাম্বার অফ পোর্ট অ্যাক্রস ত্রিপুরা, অ্যাক্রস বিভিন্ন পোর্টস। ঠিক আছে। তিনি স্ট্রেনদেনকে, ফোর্টস মানে দুর্গ বানিয়েছে। দুর্গ মিন্স কিলা টাইপের যে হয় না, পোর্ট হচ্ছে এমন এমন করে করে উপর টাইপের যে পোর্টস গুলো হয় যেগুলো উপর থেকে তুমি ফায়ার করতে পারবে। ঠিক আছে এগুলো। তো রিফর্ম স্ট্রেনথেন দ্য আর্মি অ্যান্ড ইনক্রিজ দ্য, ঠিক আছে, ইনক্রিজ দ্য নাম্বার অফ পোর্ট অ্যাক্রস ত্রিপুরা।
এক্সপেনশন, তিনি কোথায় কোথায় এক্সপেন্ড করেছিলেন? কুমিল্লাতে এক্সপেন্ড করেছিলেন, মাই হিলসে কি করেছিলেন, এক্সপান্ড করেছিলেন, মায়ামাতি আফটার ক্রসিং দ্য গুমতি রিভার। গুমতি রিভার কোথায়? ত্রিপুরার গুমতি রিভারে, একটা রিভার ত্রিপুরাতে, তোমরা জানো উদয়পুরের বুক চিরে এটা গিয়েছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট রিভার এটা ত্রিপুরার। আর এটাকে লাইফ লাইন অফ ত্রিপুরাও বলা হয়, কারণ এটার উপরেই সবচেয়ে কৃষিকাজ বেশি গুমতি জেলার অমরপুরের সাইডে হয়ে, এটার জন্য, ঠিক আছে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে এক্সপেনশন কোথায় করেছেন? কুমিল্লাতে করেছেন। কুমিল্লা এখন বাংলাদেশের পার্ট। তখন ত্রিপুরা আর বাংলাদেশ এখানেই ছিল, ত্রিপুরার পার্টি ছিল, রাজাদের পার্টি ছিল। নেক্সট হচ্ছে লালমাই হিলস, এরপর হচ্ছে ময়নামাটি আফটার ক্রসিং দ্য গুমতি রিভার। প্রোটেক্টর অফ হিন্দুস বিকাম এজ এ প্রোটেক্টর অফ হিন্দুস ডিউরিং হিজ রিজন। তিনি হিন্দুদের প্রোটেক্ট করতেন, ঠিক আছে, ঠিক আছে। প্রোটেক্টর অফ হিন্দু বিকাম এ প্রোটেক্টর অফ হিন্দুস ডিউরিং হিজ রিজন। রাজমালা অ্যাপয়েন্ট শুকেশ্বর রাজমালা, দেখো, অ্যাপয়েন্টেড শুকেশ্বর এন্ড বানেশ্বর টু কম্পোজ শ্রী রাজ রত্নাকর অরম, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। সংস্কৃতে তিনি কি করেছিলেন? সংস্কৃতে যে রাজমালা, ঠিক আছে, সংস্কৃতে যে রাজমালাটা, ঠিক আছে, ওটাকে কম্পোজ করার জন্য যেটার সংস্কৃতে রাজমালার নাম কি? শ্রী রাজ রত্নাকরম, ঠিক আছে। শুকেশ্বর আর বানেশ্বরকে তিনি অ্যাপয়েন্ট করেছিলেন। ধর্মনগর ট্যাঙ্ক, ধর্মসাগর ট্যাঙ্কস যেটা, এক্সাবুটেড ট্যাঙ্ক নেম ধর্মসাগর এট রাঙ্গামাটি, কালীগড় অ্যান্ড কুমিল্লা। কুমিল্লা, তারপর হচ্ছে রাঙ্গামাটি অ্যান্ড এক্সিবিট থ্রি ট্যাঙ্কস নেম ধর্মসাগর এট রাঙ্গামাটি। রাঙ্গামাটি এখন মানে কি? উদয়পুর, যেটাকে আগে রাঙ্গামাটি বলা হতো, ঠিক আছে। ফাউন্ডার অফ কৈলাসহর, এস্টাবলিশড কৈলাসহর শহর, কৈলাসহর শহরটা তিনি, ঠিক আছে, তিনি কি করেছিলেন? কৈলাসহর শহরটাকে তিনি বানিয়েছিলেন, এস্টাবলিশড করেছিলেন। ডেথ, ডাই অফ স্মল পক্সের কারণে তিনি মারা যান। দুইটা সন ধন্যমাণিক্য অ্যান্ড প্রতাপ মাণিক্য। এখানে প্রতাপ মাণিক্য ইম্পর্টেন্ট না, ধন্যমাণিক্য ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। ধর্মমাণিক্য কত থেকে? 1431 থেকে। ধর্মমাণিক্য 1431 থেকে 1461 খ্রিস্টাব্দ, পিতা মহামাণিক্য, ঠিক আছে। তাম্রলিপি 1449 সালে চৈত্র সংক্রান্তিতে একটি গুরুত্বপূর্ণ তাম্রলিপি জারি করেন, যা ত্রিপুরার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। তীর্থযাত্রা, পিতা মৃত্যুর সময় তিনি তীর্থযাত্রায় ছিলেন, কোথায়? বানারসে ছিলেন। সামরিক সংস্কার, সেনাবাহিনী শক্তিশালী করেন এবং ত্রিপুরার বিভিন্ন স্থানে দুর্গের সংখ্যা বৃদ্ধি করেন, ঠিক আছে। এরপরে হচ্ছে রাজ্য বিস্তার, গুমতি নদী অতিক্রম করে কুমিল্লা, লালমাই এবং পাহাড় ও ময়নামাটি অঞ্চলে দখল করে। হিন্দুদের রক্ষক, শাসনকালে হিন্দুদের রক্ষা হিসাবে পরিচিত ছিলেন তিনি। শুকেশ্বর এবং বানেশ্বর নামে দুইটি ব্রাহ্মণকে তিনি সংস্কৃত ভাষায় শ্রী রাজ রত্নাকরম রাজমালা রচনা করার যেই জন্য অ্যাপয়েন্ট করেছিলেন। ধর্মসাগর, রাঙ্গামাটি, কৈলাসহর এবং কুমিল্লায় ধর্মসাগর নামে তিনটি বৃহৎ দিঘি খনন করেন, ঠিক আছে। এরপর হচ্ছে শহর প্রতিষ্ঠাতা করেন তিনি। মৃত্যু হচ্ছে বসন্ত বা স্মল পক্স এর রোগে। ওই সময় আমাদের ত্রিপুরাতে অনেক স্মল পক্স হতো, ঠিক আছে, স্মল পক্স অনেক হতো, অনেক, ঠিক আছে। রিসেন্টলি ইয়ারে কিছুটা কম হয়েছে, 10, 15, 20 বছরের, ঠিক আছে। এর আগে, ঠিক আছে। এরপর হচ্ছে তিনার দুইজন পুত্র, ঠিক আছে, ধন্য মাণিক্য, প্রতাপ মাণিক্য। এর হচ্ছে ধন্য মাণিক্য। ধন্য মাণিক্যের যে রিজিউমেটা ছিল, এটা আমি বানাইনি। ধন্য মাণিক্যে 1490 টু 1515 এডি অব্দি ছিল, ঠিক আছে। প্রিস ডিসার কে ছিলেন? তিনি কাকে সরিয়ে বানিয়েছিলেন? প্রতাপ মাণিক্য তানার ভাইকেই, ঠিক আছে।
প্রতাপ মানিক্যের মৃত্যুর পর তিনি কিং হয়েছিলেন, এটা মনে রেখো। ঠিক আছে, মিলিটারি স্ট্রেংথেন ত্রিপুরা আর্মি উইথ দ্য সাপোর্ট অফ কমান্ডার রে কচক অ্যান্ড রে কাঞ্চম। ঠিক আছে, স্ট্রেংথেন মিলিটারি আর্মি উইথ দ্য সাপোর্ট অফ কমান্ডার রে কচক অ্যান্ড রে কাঞ্চম। এক্সপ্যান্ড দ্য কিংডম বাই কনকিউরিং চিটাগং। চিটাগং যে পোর্টটা আছে এটা নিয়ে আমাদের ইন্ডিয়া চাইছে, ঠিক আছে, খুব জিও পলিটিক্যালি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এখন যদি এটা আমাদের পার্টস হতো তাহলে অনেক ভালো। নোয়াখালী, কুমিল্লা, ঠিক আছে, ব্রাহ্মবাড়িয়া, কৈলাসহর, ত্রিপুরা অ্যান্ড যশোর। ঠিক আছে, victory over Bengal defeated the Bengal Sultan হুসেন শাহ। হুসেন শাহ ফোর্সকে 1512 থেকে 1514 লিড বাই কে গড় মল্লিক। ঠিক আছে, যে সুলতান হুসেন শাহ যে ফোর্স ছিল যেটার লিডিং করছিল হচ্ছে গড় মল্লিক। ঠিক আছে, তিনি ওদের ডিপিট করেছিলেন। ঠিক আছে, ব্যাটেল স্ট্র্যাটেজি ইউজ ক্যানন ইন ওয়ারফেয়ার এট কামানচুবুনি, যেটা কামানচুবুনি বলি আমরা, ওটাতে অন দ্য ব্যাঙ্ক অফ গুমতি রিভার। ঠিক আছে, টাইটেল অ্যাওয়ার্ড দ্য টাইটেল ত্রিপুরেন্দ্র আফটার ডিপিটিং রয় কচক। ঠিক আছে, অ্যাওয়ার্ড দ্য টাইটেল ত্রিপুরেন্দ্র আফটার ডিপিটিং রয় কচক। টেম্পল কনস্ট্রাকশন বিল্ড দ্য ফেমাস ত্রিপুরেশ্বরী টেম্পল ইন 1501 সালে কে বানিয়েছিলেন? এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি আবারও বলছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর এক্সাম। ত্রিপুরেশ্বরী মন্দিরের যে টেম্পলটা বানিয়েছিল ধন্যমাণিক্য, কত সালে বানিয়েছেন? 1501 সালে। কোথায়? এখন ত্রিপুরাতে রয়েছে। রিসেন্টলি 2025-এ আমাদের প্রেসিডেন্ট, আই থিঙ্ক পিএম এটাকে নতুনভাবে ইনোগ্রেট করে গিয়েছিলেন। ঠিক আছে, যেটা হচ্ছে একটা স্কিমের মাধ্যমে, যেটা তোমাদের এক্সামে এসেছে, সেটা হচ্ছে প্রসাদ স্কিমের মাধ্যমে। ঠিক আছে, প্রসাদ মিনিস্ট্রি অফ কালচার। ঠিক আছে, প্রসাদ স্কিম, যেটা কোন মিনিস্ট্রি, যেটাও আসতে পারে প্রসাদ স্কিম। ঠিক আছে, প্রসাদ যে স্কিমটা হচ্ছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার না, ট্যুরিজম, এটা আমি ভুল বলছি, ট্যুরিজম হবে, মিনিস্ট্রি অফ ট্যুরিজমের পার্ট এটা। ঠিক আছে, মনে রাখবে প্রসাদ সেন্ট্রাল সেক্টর ইনিশিয়েটিভ, এটা বুঝেছো তোমরা, প্রসাদ স্কিম। ঠিক আছে, তো এটা এই স্কিমের থ্রুতে ত্রিপুরা সুন্দরী 21শে সেপ্টেম্বর, ঠিক আছে, 2025-এ তিনি এসেছিলেন। ঠিক আছে, মনে রাখবে প্রসাদ স্কিমের মাধ্যমে। নেক্সট দেখো, নাম ধন্যমাণিক্য, 1490 থেকে 1515 খ্রিস্টাব্দ অব্দি প্রতাপ মাণিক্য। আচ্ছা, তিনি কিভাবে মারা যান? তিনি মারা, আচ্ছা, এক্সিট দ্য কমলা সাগর ট্যাঙ্ক ইন, ট্যাঙ্ক মানে এখানে কি, দিঘি। 1513 নেম কুইন কমলা দেবী। ঠিক আছে, ডাই ইন স্মল ফক্স 1515। প্রতাপ মাণিক্য মৃত্যুর পর পূর্বসূরি ছিলেন তিনি। প্রতাপ মাণিক্য মৃত্যুর পর তিনি রাজা হন। সামরিক শক্তি, রায় কচক ও রায় কাচামের সহায়তা সেনাবাহিনীকে শক্তিশালী করেন তিনি। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, ব্রহ্মবাড়িয়া, কৈলাসহর, যশোর দখল করেন। বাংলার বিরুদ্ধে বিজয় হুসেন শাহের সেনাপতি গৌর মালিককে পরাজিত করেন তিনি। কত সালে? 1512 থেকে 1514। তারপরে গুমতি নদীর তীরে কামান চমুইতে যুদ্ধ কামান ব্যবহার করেন। ত্রিপুরেন্দ্র লাভ উপাধি করেন। ত্রিপুরেশ্বরী মন্দির নির্মাণ করেছে 1501 সালে। ঠিক আছে, উদয়পুরের মাতার বাড়ি, যেটা আমরা এখন পরিচিত। ঠিক আছে, দিঘি খনন করেন 1513 সালে রানী কমলা দেবীর নামে কমলা সাগর দিঘি খনন করেন। এন্ড মৃত্যু হয় 1515 সালের বসন্ত রোগের মৃত্যুবরণ করেন তিনি। ঠিক আছে, তোমাদের আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দিরের যে ত্রিপুরেশ্বরী মন্দিরটা যে বানিয়েছেন ওটা মোস্ট ইম্পর্টেন্ট ওখানে। ঠিক আছে, মনে রাখবে তোমাদের। নেক্সট দেখো, বিজয় মাণিক্য। বিজয় মাণিক্য 1528 থেকে 1563 অব্দি তিনি রাজত্ব করেছিলেন। বিজয় মাণিক্য নেম, বিজয় মাণিক্য কত থেকে কত? 1528 থেকে 1563 এডি অব্দি তিনি রাজত্ব করেছিলেন। রিলেশনশিপস, সন অফ দেবা মাণিক্য অ্যান্ড গ্রন্ডসন অফ ইন্দ্রা মাণিক্য। বাবার নাম ছিল দেবা মাণিক্য। ঠিক আছে,
আর গ্র্যান্ডসন কার ছিল? ইন্দিরা মানিক্যের গ্র্যান্ডসন ছিলেন তিনি, ঠিক আছে। বিকাম কিং আফটার এম্পারার মোগল আকবর কমান্ডার দ্বৈত নারায়ণ কিল লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণকে মারার পরে কে মেরেছিলেন? দ্বৈত নারায়ণ। তারপর তিনি কমান্ডার হয়েছিলেন, তারপর তিনি কিং হয়েছিলেন। চিফ কমান্ডার দ্বৈত নারায়ণ সার্ভ অ্যাজ দ্য চিফ কমান্ডার অফ বিজয় মানিক্য আর্মি। বিজয় মানিক্যের যে আর্মিটা রয়েছিল ওটার চিফ ছিলেন কে? চিফ কমান্ডার ছিলেন হচ্ছে দ্বৈত নারায়ণ। দ্য আর্মি কনসিস্ট অফ ইনফ্যান্ট্রি, এলিফ্যান্ট, ক্যাভেলারি অ্যান্ড নেভি, ঠিক আছে। ইনফ্যান্ট্রি ছিল, এলিফ্যান্ট ছিল, ছিল অ্যান্ড নেভি ছিল। মিলিটারি এক্সপেনশন কনকিউর সিলেট। কত সালে সিলেট তিনি কনকিউর করেছেন? 1539 সালে। এবং ডিপিটেড দ্য খাইসিয়া অ্যান্ড জায়তিয়া কিংডমস, ঠিক আছে। খাসিয়া অ্যান্ড জায়তিয়া কিংডমস, ঠিক আছে, মনে রাখবে এটা, খাসিয়া অ্যান্ড জায়তিয়া কিংডম। ক্যাম্পেনিং চিটাগং, এক্সটেন্ড কন্ট্রোল ওভার মেহেরকুল ইন চিটাগং, ঠিক আছে। ভিক্টোরি ওভার বেঙ্গল, ডিপিট দ্য কালা নিজাম। এটা কোশ্চেনটা একবার টিপিএসসি তে এসেছে তোমাদের, ঠিক আছে। তো দ্য বেঙ্গল কমান্ডার্স, আমি এগুলো টিপিএসসির কোশ্চেন গুলো তোমাদের করাবো, টেনশন নিতে হবে না। 10-12টা কোশ্চেন করে আমি কালকে থেকে এখানে নেওয়া শুরু করে দেবো, যেগুলো টিপিএসসি তে এসেছে ত্রিপুরার জিকেতে, ঠিক আছে। ঠিক আছে, বুঝেছো তোমরা এতটুকু? আই থিঙ্ক তোমাদের এতটুকু অবধি সমস্যা নেই। নেক্সট দেখো, ব্যাটেল অ্যাচিভমেন্ট। ত্রিপুরার সোলজার অলসো কিল মুবারক খান দ্য জেনারেল অফ গড়া, মানে গড়। সাপ্রেশন অফ রিভোল্ট, সাকসেসফুলি সারপ্রেস দ্য হালেম ট্রাইবাল রিবিলিয়ন। তিনি হালেম ট্রাইবস একটা রয়েছে ত্রিপুরাতে, তো ওটা রিবিলিয়নকে তিনি সাকসেসফুলি সারপ্রেস করেছিলেন। ইংলিশ ট্রাভেলার স্যার রালফা ফিচ refer the regime of Vijay Manikya. Public were dug a large pond and build a temple in Hirapur. হিরাপুরে একটা টেম্পল বানিয়েছিলেন। রিলিজিয়াস কন্ট্রিবিউশন, ইনস্টল দ্য স্যাক্রেড আইডল অফ বিষ্ণু, হীরা গোপীনাথ, ঠিক আছে। ওয়াটার কনজারভেশন এক্সিবিট দ্য ফেমাস মহাদেব দিঘি এট উদয়পুর। মহাদেব দিঘি তিনি বানিয়েছিলেন, ঠিক আছে, বিজয় মানিক্য। রিভার রিনেমিং, চেঞ্জ দ্য নেম অফ রিভার বার্নিমা টু বিজয় ডিউরিং হিজ রিজম। ফরেন রিলেশন, সেন্ট হিজ এল্ডেস্ট সন মুকুন্দ টু দ্য কিং অফ উড়িষ্যা। উড়িষ্যাতে তিনি পাঠিয়েছেন কিং এর কাছে। সাকসেসর হিজ ইয়ঙ্গার সন আনন্দ মানিক্য বিকাম দ্য নেক্সট কিং, ঠিক আছে। এতটুকু আই থিঙ্ক তোমাদের সমস্যা নেই। এবার দেখো বেঙ্গলিতে কি দেওয়া আছে। নাম হচ্ছে বিজয় মানিক্য। 1524 থেকে 1563 খ্রিস্টাব্দ অব্দি তিনি রাজত্ব করেছেন। দেব মানিক্যের পুত্র এবং ইন্দ্র মানিক্যের পৈত্র। পৈত্র মিন্স গ্র্যান্ড সন, ঠিক আছে। সিংহাসনে আরোহণ হচ্ছে লক্ষ্মীনারায়ণ মৃত্যুর পর ত্রিপুরা রাজা হন তিনি। প্রধান সেনাপতি দ্বৈত নারায়ণ ছিলেন তার। সেনাবাহিনী পদাধিক হাতি, অশ্বারোহী ও নৌবাহিনী নিয়ে শক্তিশালী সেনা গঠন করেন। রাজ্য বিস্তার 1539 সালে তিনি সিলেট জয় করেন, এটা খাসিয়া জয়ন্তিয়া রাজ্য পরিচিত করেন। এরপর হচ্ছে চট্টগ্রাম অভিযান, মেহেরকুল অঞ্চল দখল করেন। বাংলার বিরুদ্ধে সেনাপতি কালা নিজামকে পরাজিত করেছিলেন তিনি। যুদ্ধে সাফল্য, গোরের সেনাপতি মুবারক খান নিহত হন। এরপর বিদ্রোহ দমন, হালাম জনগোষ্ঠী বিদ্রোহ দমন করেন। এবং বিদেশি পর্যটকের উল্লেখ, ইংরেজ পর্যটক স্যার রালফ পিচ তার শাসনের উল্লেখ করেছিলেন। জনকল্যাণমূলক কাজ, হীরাপুরের মন্দির নির্মাণ, বড় দিঘি খনন, ধর্মীয় আবেদন, হীরা গোপীনাথ বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠাতা করেন। দিঘি খনন, উদয়পুরে মহাদেব দিঘি তিনি খনন করেন। নদীর নাম বুমিয়া নদীর নাম পরিবর্তন, বিজয় রাখেন তিনি। উড়িষ্যার সঙ্গে সম্পর্ক, জ্যেষ্ঠ পুত্র মুকুন্দকে উড়িষ্যার কাছে পাঠান এবং উত্তরসূরি কনিষ্ঠ পুত্র অনন্ত মানিক্য সিংহাসনে আরোহণ করেন। এবার হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কিছু আই থিঙ্ক কোশ্চেন আমি ডিসকাশন করব, ঠিক আছে। একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন ডিসকাস। দেখো, হুইচ কিং ইস্যু দ্য ফেমাস কপার প্লেট ইনস্ক্রিপশন ইন 1459? রত্নমাণিক্য না, বিজয় মাণিক্য না, ধন্য মাণিক্য না, ধর্ম মাণিক্য। এটা করেছিলেন 1459। ওনার রাজত্ব কত ছিল? ওনার রাজত্ব আই থিঙ্ক দেখে নাও একবার, 61 ছিল 31 থেকে ধর্ম মাণিক্য, হ্যাঁ
31 থেকে 61 অবধি ছিল, তারপর 49-এ তিনি এটা বানিয়েছিলেন, ঠিক আছে। ও প্রেমাস কৈলাসহর টাউন ধর্মমাণিক্য ওই কৈলাসহর টাউনটাকে এক্সিবিট করেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ত্রিপুরাশ্বরী টেম্পল এট মাতার বাড়ি বিল্ড বাই কে, ধন্যমাণিক্য বানিয়েছিলেন 1501 খ্রিস্টাব্দে তিনি বানিয়েছিলেন, এটা মনে রাখবে, ঠিক আছে। তিনি 1515 খ্রিস্টাব্দে তিনি মারা যান, মনে রেখো তুমি এটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কমলা সাগর যে এক্সিবিশন, এটাও করেছিলেন কে, এটা আই থিঙ্ক কমলা সাগরটা আমি তোমাদের করিয়েছি, কে করেছিল, কমলা সাগর ট্যাঙ্ক ধন্যমাণিক্য, ঠিক আছে। এরপর যে হোজ ত্রিপুরা কিং কংকের সিলেট ইন 1539, সেটা হচ্ছে কে করেছিল, বিজয় মাণিক্য। এই মাত্র তোমাদের আমি করিয়ে এনেছি, দেখা দিচ্ছি কোথায় আমি করিয়েছি তোমাদের এটা, সিলেট জয় বিজয় মাণিক্য, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের কোশ্চান। নেক্সট হচ্ছে হুইচ ইংলিশ ট্রাভেলার মেনশন দ্য রিজম অফ, এটা হচ্ছে স্যার রালফ ফিচ, ঠিক আছে। মহাদেব ডিগি কে করেছিলেন, বিজয় মাণিক্য এটা এক্সিবিট করেছিলেন। হুইচ কিং ওয়াজ এক্সিবিট দ্য থ্রি ফেমাস ট্যাঙ্ক নেম, ধর্মসাগর, ধর্মসাগরে যে এটা করেছিলেন এটা ধর্মমাণিক্য করেছিলেন, দেখে নাও তিনটা ট্যাঙ্ক, ঠিক আছে। ধর্মসাগর কোন তিনটি ধর্মসাগর নামে ট্যাঙ্ক করেছিলেন, তাহলে কে করেছিলেন এটা, ধর্মমাণিক্য এটা করেছিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকের মোটামুটি যে চারটা কিং করেছি, আমি ভেবেছিলাম তিনটা নিয়েছি কিন্তু চারটা কিং হয়েছে, আর তিন চারটা কিং কালকে করে নেবো এনসিয়েন্ট হিস্ট্রিতে। তো এনসিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরার মোটামুটি কিং শেষ হয়ে যাবে, এরপর মডার্ন হিস্ট্রিতে দুইটা তিনটা করে কিং করবো, চারটা কিং আছে ওটা কমপ্লিট করবো, তারপর রিভোল্টস নিয়ে একটা ক্লাস করাবো, তারপর আস্তে আস্তে আমরা ক্লাসগুলো কমপ্লিট করতে যাব, ঠিক আছে। তো আমরা টার্গেট হচ্ছে এই মাসে আমরা ত্রিপুরার জিকে শেষ করবো। অ্যান্ড যারা পেইড গ্রুপে জয়েন হয়েছো ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডে, তোমাদের তো আমি দিয়েই দিয়েছি। অ্যান্ড তোমরা জানো যারা জয়েন হতে চাও তারাও ফোন করতে পারো, মেসেজ করতে পারো 9216165730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো অ্যাসাইনমেন্ট ব্যাচের জন্য, ফরেস্ট অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য। অ্যান্ড কম্বাইন 5-এর জন্য আমরা প্ল্যান করছি, কিন্তু কম্বাইন 5-এর যে ব্যাচটা হবে প্রিলিমস অফ মেইনসের ব্যাচ হলে, তো আমরা একটু এদিকে ওদিকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে কিছুটা হয়তো, ঠিক আছে। তো এই জন্য আমি সবকিছু প্ল্যান করে 15 আগস্ট অবধি তোমাদের, ঠিক আছে। তো ঠিক আছে, বুঝেছো তোমরা। এন্ড তোমরা যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, কন্টিনিউ প্রিপারেশন করো। প্রিপারেশন এমন একটা জিনিস, তুমি যদি ত্রিপুরার এক্সামই চাও তাহলে তোমাকে 2 বছর কন্টিনিউ প্রিপারেশন করতে হবে, কারণ এটা লেন্দি প্রসেস, অনেক লং টাইম প্রসেসে এক্সামগুলো হয় ত্রিপুরার, ঠিক আছে। নর্মাল এক্সাম হতেও তোমাদের 2-2.5 বছর লেগে যায়, ঠিক আছে। বুঝেছো তোমরা, আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন করো, তোমার প্রিপারেশন ইম্পর্টেন্ট, এটা নয় যে তুমি কি ক্লাস করছো, ঠিক আছে। অনেক আসবে যারা নেগেটিভ ওয়ার্ড বলবে তোমাকে, কেউ অনেক কিছু নেগেটিভ বলবে, ঠিক আছে, কিন্তু নেগেটিভ গুলো তুমি অ্যাভয়েড করো সবসময়, আমি বলি যে নেগেটিভ জিনিসগুলো অ্যাভয়েড করো, পজিটিভ জিনিসগুলো সবসময় নেই, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ, জয়।